পূর্ব জন্মের রভায় অবসরী পূর্ব জন্মের রভায় অবসরী কোন অপরাধে সখিরে কোন অপরাধে রুষ্ট হয় আমি হরি কাঁদে দেখো দমিনী সবরী কাঁদে দেখো দমিনী সবরী সেই পুণ্যের কথা সখিরে সেই পুণ্যের কথা শোনাব সারি সারি কাঁদে দেখো দমিনী সবরী কাঁদে দেখো দমিনী সবরী মদের ভুল ক্ষমা সখিরে মদের ভুল ক্ষমা আজি কর দয়া করি কাঁদে দেখো দমিনী সবরী কাঁদে দেখো দমিনী সবরী সখিয়ারে মরম সখিয়ারে দিদা কইছে ধরো সখিয়ারে দিদা কইছে ধরো সখিয়ারে কইছে ধরো সখিয়ারে ধরো সখিয়ারে I'll
দেবগণ আসন গ্রহণ করুন। আমি দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সবচেয়ে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্যে এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপসরাদের ডেকে নানা প্রকার নৃত্যগীতের আয়োজন করবো। কোথায় ওরে উন্মোচিত ভাতিরক্ত মা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভা। তবে নারীর উদাহরণ করিলে আরাধনা শক্তি নাম ধরলে যে রূপে মন জানা জানে, যে রূপে মন জানা জানে, এ ভাই সমুদ্র মন্থন করিলে আরে প্রসবিলে এই সমুদ্র মন্থন করিলে আরে প্রসবিলে সেই দিনে সিন্ধুর গর্ভে, সেই দিনে সিন্ধুর গর্ভে হরি করিলে রবি নম নম নারায়ণ, হরি নম নম নারায়ণ। সমস্ত দেবগণ একত্রিত হয়ে বসে রয়েছেন, তা সত্ত্বেও তুমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো। না 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 না, এই তো চন্দ্রাদের আচরণ। এই চন্দ্রাদের আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। মানব রূপে চন্দ্রার বংশে জন্ম হবে তোমার। না দেবরাজ না,
তবু আমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল, জানি ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে দেব, দেবতাদের রাজা। এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজেন্দ্রের অভিশাপ কোনোদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারেন। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই। কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে সকলকে। সরসর সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিজ সবে করো আগমন। স্ত্রী মোহিনী তারা সন্তানহীনা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর তুমি মোদের জীবন, তুমি মোদের দয়া, তুমি মোদের জীবন, তুমি মোদের সুন্দর অবদয়া বই তুমি, তুমি মোদের জীবন, তুমি মোদের দয়া, তুমি মোদের জীবন, তুমি মোদের ভগবান। কি এমন অপরাধ করেছিলাম তোমার চরণে, ছোট যার চন্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করে, সন্তানহীনা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় এখন দয়া
নামের মানুষ আছে দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে সেই মানুষ আর কত চোখে জল ফেলবে মোহিনী, আর কত কাঁদবে। তোমাকে না বলেছি তুমি আর কেঁদো না। তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যায় মোহিনী, আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। মাটি দেখো খাইল ঘুরে মোহিনী দেখলো না আমি সারা জীবন তুই নয়নে বইল জলের মনের ব্যথা কইতে গেলে মোহিনী এই দুনিয়ায় সবাই বলে সবার সময় না এই মানুষের ভিড়ে সেই মানুষ না তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? তুমি আর কেঁদো না। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারে। দেখবে মোহিনী, একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী। তাই যেন হই স্বামী, তাই যেন হই গো, তাই যেন হই, তাই হবে মোহিনী। আচ্ছা যাও তো, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয় কোনো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসছি, কেমন? স্বামী যাও গো, তুমি যেন তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে এসো, আর আমি না হয় ততক্ষণে নদী থেকে চান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী আমি আসি। মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহাভে আর কাঁদিতে নবগে এ ভাই নদী পারে বিহাভে করে যাবাই চাই এগো কেটে কেটে করে যাবাই চাই কেন কেন গো দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই চুগুরু দেখা ও দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই এরা হলো সেই গ্রামের রমণী। এরা আজ মনের আনন্দে দল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে।
আগ বাড়িতে ভালো ঢুকে ও বাবুর বাবা হে আগ বাড়িতে ভালো ঢুকেছে আবার তো তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি। তুমি নিচু যান চন্ডাল তোমার মুখ দেখতে পান, তাছাড়া আবার সম্মানহীনা ও লক্ষ্মী অপয়া তোমার লজ্জা করে না? চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই। না তোমরা দিও না, এ হতো ছাড়ি নারী নয়, এ হতো ছাড়ি নারী নামে কলম। এ নারী নয়, এ নারী নামে কলম, এ হতো ছাড়ি নারী নামে কলম। কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন আজ আমরা ছোট যার চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, সন্তানহীনা বলে আমি নাকি অলক্ষীরে ওপরে। আমি আমার নারী নামের কলঙ্ক। এ জীবন আর আমি রাখতে চাই না, এ জীবন আর আমি রাখবো না। তার চেয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে দেব জীবন তুমি কি করতে চেয়েছিলে মোহিনী? এ তুমি কি করতে চেয়েছিলে? তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ। না না, তুমি যতই পাপ হোক এই জীবন আর আমি রাখতে চাই না। তুমি আমাকে ছেড়ে দাও, এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আর আমি রাখবো না। মোহিনী তুমি শান্ত হো, মোহিনী তুমি শান্ত হো। চলো ঘরে ফিরে চলো, আজ তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। সে কি গো, সে কি যাবে, কি কথা গো? চলো মোহিনী ঘরে ফিরে চলো, যেতে যেতে সব তোমাকে বলবো। জানো মোহিনী, আজ না ভিক্ষে করে ফেরার পথে এক বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম, হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, হীরা চন্ডাল তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী আর চিন্তা করো না, চলো ঘরে ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মর্তলোকের দিকে। একবারে ভাবলন্ত হবে,
হরি বল হরি বল বলুন বলুন হে দেবরাজ, শুনতে বড় ইচ্ছা হয় যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই তো দর্পহারী নারায়ণ মোহিনী দর্পচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। গর্ভবতী মনের আনন্দ নিজ কুটিরে আগমন করতে চলেছে। ওই জীবনটা জানি ব্যথায় ভরা, শুক্লাতারি কেন বন্ধু ভালো ফোটালে ভোলে দয়া, কেন বন্ধু ভালো ফোটালে কেন বন্ধু ভালো ফোটালে ভোল গো, কেন বন্ধু ভালো ফোটালে আমি তো নিচু যান চন্ডালিনী, আমার মুখ দেখলে লোকের পাপ হয়। বলো ভদ্র লোকের বউরা এবার দেখ, এবার দেখ আমি নাকি সন্তানহীনা, আজ আমি পূর্ণ গর্ভবতী। এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। এবার আমি মা হতে চলেছি, এবার আমি মা হব। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার তো গর্ব, এ তো অহংকার। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না।
স্বামী স্বামী মোহিনী 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 তুমিও তো অস্থির হয়ে না মোহিনী তুমিও তো অস্থির হচ্ছ কেন তুমিও তো অস্থির হয়ে না মোহিনী তুমিও তো অস্থির হয়ে না আচ্ছা মোহিনী তুমি কেমন আছো মোহিনী আমি 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 তো ভালো আছি গো কিন্তু আজ আমি দিন কিছু খাইনি তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে গো যাবে সবই যাও না গো আমার জন্য একটু কিছু বিক্রি করে খাবার নিয়ে আসবে ঠিক আছে মোহিনী এসো মোহিনী তুমি কুটির বিশ্রাম করো আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসবো এসো এসো মোহিনী তুমি কুটির বিশ্রাম করো আচ্ছা মোহিনী তাহলে আমি এখন আসি মোহিনী মোহিনী আমি আছি যাবে তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো ওটা তোমার যন্ত্রণা হচ্ছে কেন তাহলে কি করবো যন্ত্রণা যাবে ওগো তুমি যেও না তুমি ফিরে এসো আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না ভগবান ভগবান দয়াময় কি অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না তুমি ফিরে এসো না আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না তাহলে কি আমার মোহিনী 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 তুমি আমাদের সন্তানের জন্ম নিয়েছো আজ আমার কি আনন্দ আজ আমার খুবই আনন্দ আজ আমি বাবা হয়েছি আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না আজ আমার কি আনন্দ তুই কাঁদিস রে মা তুই কাঁদিস রে তুই কাঁদিস রে আজ তোকে পেয়ে আমার কি আনন্দ আজ আমার খুবই আনন্দ আজ আমি বাবা হয়েছি আজ আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না মোহিনী দেখো দেখো আমাদের সন্তানকে দেখো তুমি মা হয়েছো আর তোমাকে কেউ অলক্ষণী করে বলতে পারবে না দেখো দেখো মোহিনী আমাদের সন্তানকে দেখো মোহিনী কথা বলছো না কেন দেখি দেখি মোহিনী মোহিনী দেখি মোহিনী মোহিনী
মোহিনী সকলে ছেড়ে আসলে রে সব তুমি যে বলেছিলে আমি 3 দিন কিছু খাইনি বিধিও রে কি লিখেছে কখন তার বিধিও রে কি লিখেছে কখন তার মোহিনী চলে যেতে হবে তুমি আমাকে খাবার আনতে পাঠিয়ে আমাকে ছেড়ে যেতে পারো না মোহিনী সকলে ছেড়ে তুমি আমাকে ছেড়ে যেতে পারো আসলে রে সব বিধিও রে কি লিখেছে কখন কার বিধিও রে কি লিখেছে কখন কার ওঠো না মোহিনী ওঠো না ওরে তুই আর কাঁদিস রে মা ওরে তুই আর কাঁদিস ওরে তোর মা তোকে ছেড়ে চলে গেছে তাহলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না তুই যে আমার চাঁদের কোনা তুই আমার সোনা মানিক তুই কাঁদিস সাতরা যাবি তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন তুই যে আমার চাঁদের কোনা তুই আমার হিরের টুকরো সাতরা যাবি তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন তুমি আমাদের ছেড়ে চলে গেলে মোহিনী তুমি আমাদের ছেড়ে চলে গেলে পৃথিবীতে যখন তোমার স্থান হলো না মোহিনী চলো মোহিনী এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে সোনার অঙ্গ হবে ভঙ্গ দয়াময় পুরে হবে এই আদুরে মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি কোথায় যাবে যাবে কেমন করে লালন পালন চলো মোহিনী যাবে উড়ে কইলারি মোহিনী এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না চলো এবার তোমার স্থান হলো এই শ্মশান ঘাটে
যাবে যেদিন হব পারে পাখির দোলায় চড়ে ওরে। তুই আর কাঁদিস রে মা, ওরে চল। যাবে যেদিন হব পারে পাখির দোলায় চড়ে। তোমার তো সোফার ভাজে পড়ছে মহামান্য দর্শক মন্ডলী। তাই হীরা জন্ডাল তার স্ত্রী সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন সবরী। সবরীকে নিয়ে হীরা জন্ডাল খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে সবরীকে লালন পালন করতে করতে সবরীর 6 বছর বয়স হলে হীরা জন্ডাল মারা যায়। আর হীরা জন্ডাল মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায়। ছোটজান চন্ডাল বলে সবাই তাকে ঘৃণা করত, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট সবরী মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষিগণদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই সবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে যেত, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে না থাকতে হয়। আর ওদিকে মাতঙ্গ ঋষি মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। ওরে জন্মিলে চলিতে পারে যথা বলি তারা, জন্মিলে চলিতে পারে যথা বলি তারা, ওরে না পারিলে অযথা, এই না পারিলে অযথা জানে সংসারে মুনিবরে লিখেছে বেদের গছরে, এ মুনিবরে লিখেছে বেদের গছরে। জন্মিলে চলিতে পারে যথা বলি তারে, না পারিলে অযথা, না পারিলে অযথা জানে সংসারে এমনি করে লিখেছে বেদের গছরে, এমনি করে লিখেছে বেদের গছরে। এ হলো মহামণি মাতঙ্গ। আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত রঙ্গমঞ্চে সৌন্দর্য পরিবেশন করবে আপনাদের সকলেরও কিছু পরিচিত চির আধুনিকানন্দ সৌনৃত্য নাট্যের পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। লিখেছে বেদের গছরে, এ মুনিবরে লিখেছে বেদের গছরে। হরি নামটি করো আর হরি নামটি করো স্যার, হরি নামটি করো আর হরি নামটি করো স্যার। নামটি নাই কলির জীবন, হাই হো নামটি নাই কলির জীবন, নামাবে বিস্তার। হরি নামটি করো স্যার, হরি নামটি করো স্যার, হরি নামটি করো আর হরি নামটি করো স্যার।
একজনা দিতেছে সাঁতার। হরি হরি বল। এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর, একজনা দিতেছে সাঁতার। তাহার ধরিলে দিন হবে ধরা পার, হরিনামটি করো তার, হরিনামটি করো তার। চলবে গুরু তুই জগা পাবে, চলবে গুরু তুই জগা পাবে। ওই আমার একা যেতে ভয় করে, বাবা খেপা। গুরু বাড়ি একলা যেতে ভয় করে। চলবে গুরু তুই জগা পাবে। আমার দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো বলবান। হরি হরি বল। আমার জায়গায় ফুল ফুটেছে, হরি হরি বল। ব্যাপারে অনহরকান্তি রাত্রে। চলবে গুরু তুই জগা পাবে, চলবে গুরু তুই জগা পাবে। চলবে গুরু তুই জগা পাবে, চলবে গুরু তুই জগা পাবে। শোনো শোনো আমার আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ, প্রণাম তব চরণে গুরুদেব আদেশ করুন। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমের কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, কে হতে পারে সেই মহানুভব? সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে হাতে ধরতে হবে। আমি এখন চললাম শয়ন কুটিরে। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো গুরুদেব। আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান। গুরু ধরলেই হবে না, তাই ভক্তি সাধনা, ভক্তি বিদেশে ধর্ম পারে না, ভক্তি বিদেশে ধর্ম পারে না। শোনো বলে দিচ্ছি ভাই সাহেব, আজ আমাদের গুরুদেবের আদেশ, আজ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আজকে রাতে আমরা অত্যন্ত প্রহরী, আজকে আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে দেয়। তাই আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন থাকবে আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কোন পথ দিয়ে কেমন ভাবে আমাদের আশ্রমে সেই মহানুভব প্রবেশ করে। রাত্রি প্রায় গভীর হয়েছে, আর আমাদের নিদ্রায় গেলে চলবে না। এরপর কিন্তু আমরা অত্যন্ত প্রহরী, আজকে আমরা দেখবো কেমন ভাবে সে আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই সকলে লুকিয়ে থাকো, আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা কিন্তু দুজন থাকবে আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা চললাম আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। আর ওদিকে সেই হীরাচন্দ্রালের মেয়ে শবরী গোপনে গোপনে গভীর রাত্রে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ওগো ভগবান, তবু তো এমন আমি ছোট জাত চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, তাই তো প্রতিদিন গভীর রাত্রে মাথায় কাঠের বোঝা নিয়ে গোপনে গোপনে মাতঙ্গ ঋষির আশ্রমে আসে। গুরু আমার
যাতে মুনি ঋষিদের কাঠের অভাবে অনাহারে না থাকতে হয়। তবু তো এমনই তবু ভগবান, এর জন্য এই চন্ডালিনী সমরীকে ক্ষমা করে দিও ভগবান, এর জন্য এই চন্ডালিনী সমরীকে ক্ষমা করে দিও। মরকারিতে হরি বলো অমরনাথ মন খাটি না হলে ভাই রে ভাই হো নব ভাই রে ভাই কৃষ্ণ পাওয়া যাবে না মন খাটিতে হরি বলো অমরনাথ মন খাটিতে হরি বলো অমরনাথ মন খাটিতে হরি বলো অমরনাথ তোমরা কে? এই রাতের অন্ধকারে কে? আমরা আমরা হলাম সেই মহামণি মাতঙ্গের শিষ্য, কিন্তু কিন্তু তুমি একজন রমণী হয়ে এই গভীর রাত্রে তুমি কে? আমি আমি হলাম চন্ডালিনী সমরী। সমরী? ও তাহলে তুমি সেই রাজন টালির মেয়ে সমরী না? মনে ঋষিগণ, আমি হীরাচন্দ্রের বেশ সমরী। আমি তো এমন কিছু অন্যায় করছি। অন্যায় করনি? ওই শয়তানি, তুই নিজে জাত হয়ে ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে প্রবেশ করেছি। ওই মনে নিচ্ছি ভাই যাও এই সমরীকে আজ আমরা মারতে মারতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। আমাকে ছেড়ে দিন মনে ঋষিগণ, এই আশ্রমে আর আমি কোনোদিনও আসবো না। আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো এই শয়তানি, তুই নিজে জাত হয়ে ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে কাঠির বোঝা নিয়ে আসিস। তুই জানিস না আমাদের আশ্রমে কোনো নিজু জাত কোনো ছোট জাত কেউ কোনোদিন প্রবেশ করে না। তুই আমাদের কোটি জন্মের তপস্যার ফলকে বন্ধ করতে চেয়েছিলি। ওরে বলে দিচ্ছি ভাই শোন, এই সমরকে আজ আমরা প্রত্যাখ্যান করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। তারাও মনে ঋষিগণ, এই গভীর রাত্রে সহায় রমণীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই সেই হীরাচন্দ্রের মেয়ে সমরী এই আমাদের আশ্রমে প্রতিদিন গোপনে গোপনে কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মনে ঋষিগণ, এই সমরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সমরী প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মনে ঋষিদের সেবাও করে যায় এই সমরী। গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা সমরী, মা সমরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তোজে। মা সমরী, এই আশ্রমে আর আমাদের থাকার সময় নেই, এই আশ্রম ছেড়ে আমাদের চলে যেতে হবে। আজ থেকে আমার আশ্রমের সমস্ত দায়ী দায়িত্ব তুমি পালন করবে। তোমার শরীরে নবভক্তি উদয় হয়েছে মা সমরী, এই আশ্রমে একদিন তুমি ভগবান রামের দর্শন পাবে, এটাই মা তম্বরীশির আশীর্বাদ। মুনি ঋষিগণ, মা সমরীকে অন্য কুটিরে নিয়ে চলো। মা সমরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পদ্মা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে
कहते सुनते आवे कहते सुनते आवे अखियों में पानी राम कहानी सुनो रे राम कहानी আজ এরা সীতাদেবীকে খুঁজতে খুঁজতে পদ্মা সরোবরের দিকে আগমন করেছে। ওই তো সেই পদ্মা সরোবর, কিন্তু পদ্মা সরোবরের কাছাকাছি কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় বা তার সবরীর আশ্রম কোথায়? দাদা ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে, তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা, চলো ওই আশ্রমে চলো। ঝাড়ু লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করতে চলেছে। আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমি যে তোমার আশার পথে বসে আছি ভগবান, আমি প্রতিদিন তোমার আশার পথে ঝাড়ু লাগাই, ফুল পাতি, আর মনে মনে আমার গুরুদেবের কথা বিশ্বাস করি। একদিন না একদিন এই আশ্রমে তুমি নিশ্চয় আসবে। এক্ষুনি আমার প্রভু যদি এসে পড়ে, তাহলে আমাকে কি বলবেন? সময় খুবই অদ্ভুত। আজ আমি এখনো প্রভুর জন্য ফুল বিছাতে পারিনি। আমার Rama
আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সবরীকে বলছি। মাতা সবরী কি আপনারা পরিচয় দিন? আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, প্রভু ভগবান, এই জন্মচক্ষে আমি আপনাদের চিনতে পারিনি দয়াময়, আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। রাখো চরণে, আজ তোমার সময় হয়েছে প্রভু, রাখো চরণে। মাতা সবরী, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু আসুন, প্রভু আমার ফিরে আসুন, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি প্রভু। আসুন প্রভু, আসুন, এই দিন প্রভু ফল খান। আমার গুরুদেবের কথা মনে করে আমি বিশ্বাস করতাম একদিন না একদিন আমার প্রভু ভগবান শ্রীরাম আসবেই আসবে। মাতা সবরী, মাতা সবরী, তাহলে ঋষভ পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু একটু এগিয়ে গেলেই পাবেন পম্পা সরোবর, পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন, যেতে যেতে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবেন, সেই সুড়ঙ্গ রাস্তাটি হবে ঋষভ পর্বতের প্রথম দ্বার। প্রভু সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন প্রভু, সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন। মাতা সবরী, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না প্রভু, তার আগে তো আপনি আমাকে বিদায় দেবেন, তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। দ্বিতীয় নম্বর ছন্দিত নাট্য পালা ভক্ত সবরী উদ্ধার এখানে সমাপ্ত করলাম। নমস্কার।